এই মুহূর্তের পরিস্থিতি জানাতে শিক্ষা ভবনের সামনে থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন সহকর্মী রাজু মাহমুদ। রাজু, একটু জানাবেন যে এখন পরিস্থিতি কেমন দেখছেন এবং শিক্ষার্থীদের সাথে শিক্ষা বোর্ডের কেউ কি কথা বলেছেন কিনা? ধন্যবাদ অর্থী। আপনি জানেন যে আসলে গত 2 দিন যাবৎ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবি নিয়ে আসলে তারা আন্দোলন করছে রাস্তায়। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে দুপুরবেলা আসলে সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীর অবস্থান নেয়। সেখান থেকে তারা লং মার্চ করে এই মুহূর্তে সচিবালয়ের দিকে এসেছেন তারা। আমি যদি একটু বলে রাখি, আসলে শিক্ষা ভবনের সামনে সচিবালয়ের যে গেটটি, সেই গেটটিতে এখানে আসলে ব্যারিকেড দিয়ে দিয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এর বাইরে আসলে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। তো এই হচ্ছে এখনকার অবস্থা। এর মধ্যে আসলে সচিবালয় থেকে অথবা শিক্ষা ভবন থেকেও কোনো প্রতিনিধি তারা ছাত্রদের সাথে কথা বলেননি, আমরা যতটুকু জানতে পেরেছি। এখন পর্যন্ত কেউ কথা বলতে আসেননি। অন্য দিক থেকে যদি বলি, এখানে যেহেতু অনেক শিক্ষার্থী এখানে অবস্থান করছেন, কিছুক্ষণ আগে আসলে গণমাধ্যমের উপর শিক্ষার্থীরা চড়াও হয়েছিলেন। সেই চড়াওয়ের প্রেক্ষিতে এখন আসলে এই জায়গাটি একটু থমথমে অবস্থায় বিরাজ করছেন। এখানে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী তারা এই শিক্ষার্থীদের হামলায় আহত হয়েছেন, আমাদের সামনে আমরা তাদেরকে দেখেছি। সব কিছু মিলে তাদের অবস্থান এখানে এখনও আছেন। তারা সেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষা পুনরায় নেয়ার যে দাবি, সেই দাবিতে তারা এখানে অবস্থান করছেন। অন্যদিকে শিক্ষা ভবন এবং সচিবালয় যে অভিমুখে যে রাস্তাটি, সেই রাস্তাটুকু কঠোর নিরাপত্তায় বেষ্টনীর মধ্যে পুলিশ ধরে রেখেছে, যাতে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে আসলে পুলিশ এবং প্রশাসন সজাগ আছে। সবকিছু মিলে আমার কাছে আসলে শিক্ষা ভবনের সামনে থেকে এই হচ্ছে সর্বশেষ অর্থে। ধন্যবাদ আপনাকে রাজু মাহমুদ, জানাচ্ছিলেন শিক্ষা ভবনের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি।